হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করবো ভালো আছো। আমিও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আজকের ভিডিওটা অনেক দিনেরই ভিডিও। প্রথমে ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো না, কিন্তু যেহেতু ওপারের ভিডিও জগদ্ধাত্রী পুজো, আর জগদ্ধাত্রী পুজো তো আমাদের ইসরায় নাম করা তোমরা জানোই, তার জন্য ভাবলাম চলো ওপারের ঠাকুরগুলো ভীষণ ভালো ভালো হয় আর খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয়। তার জন্য ভাবলাম না, তোমাদের সাথে না শেয়ার করলেই নয়। অনেকটা দেরি হয়ে গেছে জানি, তো কি হয়েছে তাই না বলো? তার জন্যই তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। আর দেখো, বলতে বলতে ঠাকুরও কিন্তু দেখে ফেললাম আর প্যান্ডেলেও চলে এসেছি। দেখো কত কথা তোমাদের সাথে বলতে বলতে চলে আসলাম। আর প্যান্ডেলটা দেখো কি দারুণ করেছে, আর পুরো লাল প্যান্ডেলটা দেখো কি ভালো লাগছে দেখতে না। আর প্রতিটা প্যান্ডেল এতটাই সুন্দর হয় আর ভীষণ বড় বড় হয়। তোমরা শুধু জাস্ট দেখো প্যান্ডেলটা, তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর প্যান্ডেল হয়েছে। এগুলো তোমাদের সাথে না শেয়ার করলেও নিজেদের যেন কেমন মনটা খারাপ লাগে। তো চলো দেখো কতটা ভিড় হয়েছে। আর মাকে দেখো কি সুন্দর লাগছে না। আর ডাকের সাজে মাকে কিন্তু সাজানো হয়েছে। আর পুরো ভেতরটা কিন্তু লাল একদম আলো দিয়ে আলোকিত করে দিয়েছে। দারুণ হয়েছে কিন্তু, যেমন মাকে দেখতে সুন্দর লাগছে তেমন কিন্তু প্যান্ডেলটাও দারুণ হয়েছে। তো ওখান থেকে তো আমরা ঠাকুর দেখে বেরিয়ে গেলাম। আর রাস্তায় তো প্রচণ্ড ভিড়। আর তোমাদের দাদাভাই তো ঠাকুর দেখতে বেরোয় না, তোমাদেরকে আগেই বলেছি। এই জগদ্ধাত্রী পুজোয় একটা দিনই বেরোয়, আমরা ফুল ফ্যামিলি বেরোই, তার সাথে পিয়ালি আর মেয়ে থাকে। এই আমরা 5 জন মিলে ওপারের একটা দিনই তোমাদের দাদাভাই ঠাকুর দেখতে আসে। ও তো বেরোতেই চায় না, অতি কষ্টে বলার পর তবেই আসে। ভিড় ভাড়টা একদমই পছন্দ করে না, তো ওই জন্য ও বেরোয়ও না। আর দুর্গাপূজায় ও মণ্ডপেই থাকে পাড়াতে, আমরাই ঠাকুর দেখতে বেরোই, দেখেছই তো। আর দেখতে দেখতে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আরও একটা প্যান্ডেলে চলে আসলাম। আর দেখেছো প্রতিটা প্যান্ডেলের ভিতরে কত সুন্দর করে কাজ করেছে, এত সুন্দর কাজ করেছে যে আর সে বলার কথা না। আর প্রতিটা মূর্তি কিন্তু মায়ের মূর্তিগুলো বিশাল বড় বড় হয়, দেখো কি সুন্দর দেখতে। তো অনেকগুলো ঠাকুরও মাঝখানে দেখেছি যেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এরপর দেখো ফুচকা দেখেছি, দাঁড়িয়ে পড়লাম ফুচকা খেতে। যাই খাই না কেন ফুচকা কিন্তু অবশ্যই খেতে হবে, আর ফুচকা খাওয়ার একটা এনার্জি লেভেলই থাকে অন্যরকম। তো দেখো সারা রাস্তায় লাইট দেখেছো, লাইটিংগুলো দেখো একসে বারকার এক, এত সুন্দর লাইটিং করে, মানে এগুলো না দেখার মতো, মানে যাকে বলে। আর এমন কোনো মানুষ নেই যে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে আসে না। আর সারা রাত লোক চলে, কোনো ভয়ের কারণই নেই। আর রাস্তা যেদিক দিয়েই যাবে সেদিক দিয়েই তুমি রাস্তা পাবে। আর দেখো বলতে বলতে আর একটা প্যান্ডেলে চলে এসছে। দেখো কি দারুণ হয়েছে প্যান্ডেলটা, শুধু দেখো ভেতরের কাজটা শুধু দেখো কি অপূর্ব হয়েছে, তাই না বলো? তো ভাবলাম চলো তোমাদের সাথেও আমিও ঠাকুর দেখি আর তোমাদেরকেও দেখাই। দেখো ভেতরটা শুধু দেখো কত সুন্দর। আর মাকে দেখেছো কি সুন্দর লাগছে দেখতে, দেখো শুধু মাকে, মায়ের মুখটা দেখো কি মিষ্টি আর কি সুন্দর লাগছে। দেখেছো মুকুটটা দারুণ লাগছে, দারুণ। তো ওখান থেকেও তো আমরা ঠাকুর দেখে বেরিয়ে পড়লাম। আর দেখো রাস্তার উপরে কত ফুলের গাছ নিয়ে, মানে প্লাস্টিক ফুলের গাছ নিয়ে বসেছে। চারিদিকে না কসমেটিক্সের দোকান, খাবারের দোকান, ব্যাগের দোকান, কি নেই বলো? যা চাইবে তাই পেয়ে যাবে রাস্তার উপরে। আর এখানে দেখো কত সুন্দর লাইটিং করেছে। মেয়ে আর তোমাদের দাদাভাই তো হেঁটেই চলেছে, আর তোমাদের দাদাভাই তো কোথাও দাঁড়াচ্ছে না, জানো তো। মানে দাঁড়াচ্ছে না মানে ও ভিড়ে একদম দাঁড়াতে চায় না, ঠাকুর দেখে বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে একটা জায়গায় দাঁড়াচ্ছে। আর আমরা তো খুঁজে বেড়াচ্ছি কোথায় গেল কোথায় গেল। আর এখানে দেখো কত মূর্তি বিক্রি হচ্ছে, অনেক রকমের মূর্তি বিক্রি হচ্ছে। ব্যাগ, এখানে না ব্যাগ দেখেছিলাম কিন্তু পছন্দ হয়েছিল, কিন্তু খুব একটা ভালো না বলে তাই নিলাম না। কিন্তু আমি ব্যাগ কিনেছি পরের দিনকে, যখন আমরা বেরিয়েছি তখন আবার ব্যাগ কিনেছি। পিয়ালিরা হার কিনেছে, আমি ব্যাগ কিনেছি। তো চলো দেখতে দেখতে আর একটা ঠাকুরের দিকে আমরা যাই। মানে সারা রাত লোক চলে, মানে শেষ নেই ঠাকুর দেখা, সেই ভোর অবধি ঠাকুর দেখা চলে, সারা রাত লোক চলে রাস্তায়, মানে ভয়ের কোনো কারণ নেই। জগদ্ধাত্রী পুজোটা আমাদের এখানে এতটাই মানে বিখ্যাত, সারা মানে বাড়িতেও অনেক আত্মীয় স্বজন আসে, অনেকের বাড়িতেই জগদ্ধাত্রী ঠাকুরটা দেখার জন্য, ভীষণ ভালো হয়। হ্যাঁ, আমাদের হয়তো এখানে দুর্গাপুজো হচ্ছে বাঙালির শ্রেষ্ঠ পুজো, কিন্তু জগদ্ধাত্রী পুজোটা চন্দননগরের পরে রিষড়াতেই সব থেকে বড় করে হয়। দেখো দেখতে দেখতে আর একটা জায়গায় চলে এসেছি। এটা
এটা হচ্ছে লেলিন মাঠ। দেখো এখানে স্পেসটা বিশাল বড়, অনেক খাবারের দোকান, তারপর হচ্ছে কসমেটিক্সের দোকান, পুরো একদম চারিদিক বসে একদম, মানে তুমি যা চাইবে তাই পাবে, এত বড় জায়গা। আর দেখো প্যান্ডেলটা দেখো, জাস্ট অসাধারণ, অপূর্ব, দেখো বলার কথা না। দেখো কত সুন্দর প্যান্ডেল, দেখেছো? এখানে খুব সুন্দর সুন্দর বড় বড় প্যান্ডেল করে এই জায়গাটা তো, আর নাম করা। আর দেখো প্যান্ডেলটা শুধু তোমাদেরকে তুলে ধরছি, তোমরা শুধু দেখো, জানি না তোমরা কতটা দেখতে পারবে বা বুঝতে পারবে। ভীষণ ভালো হয়েছে প্যান্ডেলটা, ভীষণ। আর ভিড় দেখেছো? ভিড়টা শুধু দেখো, আমাদের তো ভীষণ ভালো লেগেছে। আর মাকে দেখাই, দাঁড়াও, এই দেখো, মানে কারোর হাতে বাদ নেই যে ভিডিও করবে না বা ফটো তুলবে না, দেখতে পাচ্ছ? এরপর চলে আসলাম, মাকে দেখে ওদিক থেকে বেরিয়ে এসেছিলাম, তো এখানে তো চলে এসেছে মকটেল। তো আমরা তো এসব কিচ্ছু খাইনি, এখানে মেয়ে আর তোমাদের দাদাভাই এসব খেয়েছে। আমাদের আবার এসব ভালো লাগে না, আমাদের ফুচকা টুচকাই ভালো লাগে। এরপর চলে এসেছি মোমোর দোকানে, তার আগে ওরা ওই সব খেয়েছে আর আমার বাবু খেয়েছে পাপড়ি চাট। এরপর মোমো খেতে এখানে বসে গেছি ফুল ফ্যামিলি মিলে। এখানে তো আমরা মোমো খেতে বসে গেলাম, আর মোমোটা বেশ টেস্টিও ছিল, আর দামও এক একটা জিনিসেই ভীষণ। তবে পুজো পারপাসে তো দাম হবেই সব জিনিসের, তাই না বলো? তো প্রথমে ভেবেছিলাম বিরিয়ানি খাবো, তো ভাবলাম চলো অন্য কিছু খাই, বিরিয়ানি তো সবসময় খাওয়াই হয়। আর এই মোমোটার নাম ছিল সুখরি মোমো, তো বেশ ভালোই খেতে ছিল, খারাপ না। তবে নুনটা না কম ছিল, আর আমাদের তো একটু নুন বেশি লাগে। আর রাস্তায় বেরোলেই শুধু দেখো লাইটিংয়ে লাইটিং, আর যেমন লাইটিং তেমন ভিড়। প্রতিটা রাস্তার মোড়ে ভীষণ বড় বড় করে লাইটিং করেছে। দেখো বলতে বলতে আর একটা ঠাকুরের কাছে চলে এসেছি, আর একটা প্যান্ডেলে কিন্তু আমরা চলে এসেছি। আর এখানের প্যান্ডেলটা দেখো, এখানের প্যান্ডেলটা অনেকটা জায়গা নিয়ে করেছে, মানে কতটা তোমাদের দেখাতে পারছি বা বোঝাতে পারছি জানি না। কারণ এই প্যান্ডেলটা হচ্ছে তোমার রাম মন্দিরের মতো প্যান্ডেলটা করেছে। পুরো প্যান্ডেল তো এরকম ক্যামেরার মধ্যে ক্যাপচার করা যাচ্ছে না, যতটা পারছি ততটাই তোমাদের সাথে শেয়ার করছি। মনে হচ্ছে ওই রাম মন্দিরের ঠাকুরের মতনই এই ভেতরটা করেছে, ভীষণ সুন্দর করেছে। দেখো চলো আমিও যাই, তোমাদেরকেও দেখাই। দেখো কত সুন্দর, আর প্রদীপগুলো দেখো লাইন দিয়ে দিয়েছে, তো দেখতে কি ভালো লাগছে। আর ভেতরটা দেখো শুধু কি দারুণ করেছে। আর মাকে দেখেছো? মায়ের মূর্তিটাই পুরো অন্যরকম, খুব সুন্দর হয়েছে ভেতরটা। এখানে দোলনা মতো করেছে, দেখো ফুল দিয়ে কি সুন্দর লাগছে। আর চারিদিকে সেই তোমার হচ্ছে প্রদীপগুলো দিয়েছে, লাইটিংয়ের সেই প্রদীপগুলো, কি দারুণ লাগছে না? দেখো ভেতরটা শুধু ভীষণ সুন্দর করেছে, ভীষণ সুন্দর। আর ভিড়ও হয়েছে অনেকটা জায়গা জুড়ে, এই প্যান্ডেলটা হয়েছে, মানে ওপারের প্রতিটা প্যান্ডেলই অনেকটা জায়গা নিয়ে খুব বড় বড় করে প্যান্ডেল হয়, সেরকম মায়ের মূর্তিগুলোও হয়। চলো ওখান থেকে তো ঠাকুর দেখে বেরিয়ে পড়লাম, তার মাঝখানে কিন্তু অনেক ঠাকুর দেখেছি। এত তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। এরপরে দেখো আর একটা প্যান্ডেলেও চলে এসেছি, শুধু তোমরা প্যান্ডেলের কাজগুলো দেখবে, অসাধারণ। আর মায়ের মুখটা দেখো কি মিষ্টি, কি সুন্দর লাগছে দেখতে। তো দেখতে দেখতে অনেক ঠাকুর দেখে ফেলেছি, তোমাদের সাথে যতটা পারলাম ততটাই শেয়ার করলাম। চলো এবার আস্তে আস্তে ওদিক থেকে বেরিয়ে আসি। আর ঠাকুর অনেক দেখেছি, আর পাও ব্যথা হয়ে গেছে প্রায়। আর এই গাছটা দেখো কি সুন্দর, একটা বাড়ির সামনে এই গাছটা দেখে খুব ভালো লাগলো, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। মোটামুটি অনেক ঠাকুর দেখে ফেলেছি, ঠাকুর দেখে আর শেষ করা যাচ্ছে না। দেখো হাঁটতে হাঁটতে আবারও একটা প্যান্ডেলের সামনে চলে এসেছি। এই প্যান্ডেলটাও বেশ ভালো হয়েছে, ছোটোখাটোর মধ্যে। আর বেশিরভাগ প্যান্ডেল না এবারে দেখছি কুলো দিয়ে, তারপরে তোমার হচ্ছে পাখা, শাখা পলা, আর সব প্যান্ডেলে দেখছি প্রদীপ দিয়ে। আর বেশিরভাগই লাইটগুলো হচ্ছে লাল আর নীল দেখতে পাচ্ছি। আর এই মায়ের মূর্তিটাও দেখো বেশ অন্যরকম না, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। এখানে আবার একটু সবুজ সবুজ টাইপের করেছে, দেখো ভেতরটা। আর ওপরটা দেখো কি সুন্দরভাবে কাজটা করেছে, দেখতে বেশ ভালো লাগছে ওপরে লাইটিংটা। আর ভেতরটা নর্মালের উপরেই করেছে, কিন্তু ভালো লাগছে। প্যান্ডেলটা কিন্তু বেশ বড় হয়েছে। আর সারা রাস্তায় দেখো কত লাইট, দেখেছো? সব জায়গাতে শুধু লাইট আর লাইট। আর এই প্যান্ডেলটাও অপূর্ব হয়েছে, অপূর্ব।
কোথাও এতটুকু ফাঁকা নেই, এত ভিড়। মানে এই সন্ধ্যের টাইমে ঠাকুর দেখার মজাই আলাদা। দেখো এখানে আবার কিরকম করেছে দেখেছো। আর এদিকে হচ্ছে সেই তোমার বালতির ঢাকনাগুলো থাকে না, সেইগুলো দিয়ে প্যান্ডেল করেছে। মানে কি বলবো, মানে তোমাদেরকে বোঝাতে পারছি না। বালতির ঢাকনা দিয়েও প্যান্ডেল সাজিয়েছে, বোঝো তাহলে। আর মাকে দেখো কি সুন্দর, প্রত্যেকটা মূর্তি অপূর্ব অপূর্ব। মা তো মাই হয়, তাই না বলো। দেখো এখানে আবার একটু নীল নীলও আছে। দেখো সারা রাস্তায় লাইটিং। আর যে কোনো পুজো আসলে দেখবে সন্ধেগুলো কিন্তু বেশ সুন্দর কাটে, বেশ তাড়াহুড়ো করে সাজুগুজু করে খাওয়া দাওয়া করে সন্ধে হলেই সবাই মিলে বেরিয়ে পড়ি ঠাকুর দেখতে। বাইরে খাওয়া দাওয়া আছে, আবার ঘরে গিয়ে এসে ভালো মন্দ রান্না করা। বেশ পুজো পার্বণ আসলে ভালোই কাটে কিন্তু দিনগুলো। রোজকার জীবনযাত্রা তো আমাদের আছেই, কিন্তু পুজোর দিনগুলো আমাদের কাছে খুবই স্পেশাল হয়ে যায়, তাই না বলো। মানে কিভাবে সকাল থেকে রাত অবধি কেটে যায় আমরা হয়তো নিজেরাও বুঝতে পারি না। এইভাবে প্রত্যেকটা দিন কেটে যায়। আর দেখো বলতে বলতে কিন্তু আমরা এপারে চলেও এসেছি। এই যে আমাদের দেখা হয়ে যাবে, পৃথিবী গোল, দেখা তো হবে। এরপর চলে আসলাম বিরিয়ানির দোকানে। বাবু এখানে বিরিয়ানি নিয়ে নিচ্ছে। ফাইনালি এখান থেকে সবার জন্য বিরিয়ানি নিলাম, কারণ বাড়িতে কিন্তু এই বেলার মতো সেরকম কিছু রান্না বান্না করিনি। তো চলো আস্তে আস্তে বাড়ির দিকে যাওয়া যাক। তো দেখো বাড়ি যাওয়ার পথেও আরও একটা প্যান্ডেল পড়ে গেছে। এটা হচ্ছে আমাদের একদম বাড়ির সামনেই প্যান্ডেল। দেখো কত সুন্দর প্যান্ডেলটা করেছে, আর পুরো নীল আলো দিয়ে করেছে। চলো ভেতরটা ঢুকি আর তোমাদেরকেও দেখাই। দেখো ভেতরটা কত সুন্দর কাজ করেছে, দেখেছো? দারুণ লাগছে কিন্তু। আর মায়ের মুখটা পুরো লাল। বাড়ির কাছে তো চলেই এসেছি। তো চলো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে পাশে থেকো, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। আজকের মতো টাটা, গুড নাইট।